সেটা একটু পরে বলতেছি। কেন উপকার করব একটু শোনেন। এটা আমার মুসলিম কোথায় করবেন এইটা একটু দেখিয়ে দিয়ে যায়। এই যে মনে করেন আপনাদের ট্যাকের হাট আছে না, এইটা দিয়ে উপমা দেই। এই ট্যাকের হাটে যাবেন বাজার করতে, একটা জিনিস কিনবেন। এই জিনিসটা কিনতে গিয়ে এইটা হলো অমুসলমানের দোকান আর এটা হলো মুসলমানের দোকান, একই জিনিস ওনার দোকানেও আছে এই দোকানেও আছে। হিন্দুর দোকানে জিনিসটার দাম হলো 12 টাকা আর মুসলমানের দোকানে জিনিসটার দাম হলো 15 টাকা। এখন আপনি যদি মুসলমান হন একটু মুসলিম কি করবেন? আপনি মুসলমানের দোকানে ওই জিনিসটা 15 টাকা দিয়ে কিনবেন আর মনে মনে বলবেন, রে মন, টাকা যদি বেশি দিয়ে থাকে আমার ভাইকে দিয়েছে, বড় লোক হইলে আমার ভাই বড় লোক, ও বেঈমানকে আমি বড় লোক বানাতে দেব না। আবার যদি ওই মুসলমান উনি দেখে কাস্টমার বেঈমান না ইমানদার, যদি ইমানদার হয় 5 টাকা মাইনাস করে নেবে, 12 টাকা বিক্রি করবে আর মনে মনে বলবে, রে মন, যদি আমি টাকা কম নিয়ে থাকি আমার মুসলিম ভাইয়ের কাছ থেকে নিয়েছি, বেঈমানের কাছে আমি কম বিক্রি করব না। উভয়ের মধ্যে যদি এই জিনিসটা এসে যায় তাহলে বাস্তবে একটু এবং মুসলিম কায়েম হয়ে যাবে। ওইখানে বয়ান করলে হবে না, এটা বাস্তবায়িত করতে হবে। এইবার আসুন, আপনারা কি ইমান নিয়ে কবরে দেখতে চান? কেটে কেন চাই না হাত করে? এইটা ওয়া শুনতে আইসি, আমি তো বাইকে কইতেছি চাই না কইলাম আর লড়াছড়া দেশে হাত তোকার জন্য। এই জন্য হুজুকে বাঙালি হলে চলবে না, চিন্তাশীল মুসলমান হইতে হবে। রাজি আছেন না? তবে আজকের থেকে আমি গেলাম, আজকে টেকেরাতে গেলাম, রাস্তার দুই পাশে আমি গেছিলাম। দিলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আমার অনেক পুরাতন মুরব্বী, ওনার সাথে অনেক প্রোগ্রাম করেছি। তা উনি মারা গেছেন একবার, এসে আমি কবর জিয়ারত করছি। আজকে গেছিলাম, আমি মালিগ্রাম থেকে আসতে পারতাম, ওখানে গেলাম হুজুরের কবরটা জিয়ারত করার জন্য গেলাম। আগে এত ডেভেলপ ছিল না, এখন দুই ধারে এত দোকান, সব দোকানে চাইয়ে দেয় খালি হিন্দু আর হিন্দু আর হিন্দু। মিষ্টির দোকান খালি হিন্দু হিন্দু হিন্দু, এটা সন্দেহ নেই এক বিন্দু। মুসলমান দোকান দেয় না, তাহলে সব ওই হিন্দু দোকানে মিষ্টি খাইয়া বড় মাথা পায়, আমার দোকানে মিষ্টি কেউ কেনে না। এই জন্য মুসলমানের দোকান পাওয়া যায় না। আপনারা হিন্দুর দোকানে মিষ্টি খাইয়া কি খান শুনবেন? আমি যদি না কইতে বলবে কিনা? উনি মুহাদ্দিস সাহেব হতে পারেন, উনি মুফতি হতে পারেন, উনি মুফাসসির হতে পারেন, কিন্তু উনি তো আর হিন্দু ছিলেন না। তাই হিন্দুর গোপন তত্ত্ব তো উনি জানেন না। তাই আপনাদের ইমান রক্ষার জন্যই আল্লাহ মাঝে মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলমান বানাইয়া তাহার মাধ্যমে ওই মুসলমানদের চরম পরম দুশ্মনদের গোপন তত্ত্ব মুসলিমদের মাধ্যমে দিচ্ছেন জানাইয়া। কথাটা বুঝছেন? আপনারা যদি হিন্দুর দোকানে যান, আগে দাঁড়াবেন, ডাইনে বামে তাকিয়ে দেখবেন, ডাইনে বামে একটু তাকিয়ে দেখবেন। কি দেখবেন? ডাইনে বামে তাকিয়ে দেখবেন একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। আর গণেশ ঠাকুরের মূর্তি যদি না পান, কাগজের ক্যালেন্ডারে গণেশের ছবি আছে, আছে কিনা বলেন? আবারও একটা জিনিস দেখবেন, সকালে দুপুরে অথবা বিকালে সন্ধ্যার দিকে একজন নামাবলী গায়ে দিয়া, নামাবলী চেনেন? এরকম একটা রুমাল হলুদ রঙের, এই রুমালে লেখা থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা করে হিন্দুরা ঘরে ঘরে, তাই লেখা আছে এই কাপড়ের উপরে। এই নামাবলী গায়ে দিয়া আর দুমতুনা হাতে নিয়া, কথা বলছে না, পাত্রে একটা তরল পদার্থ আছে, এই পদার্থ হাতে নিয়া সব মিষ্টির উপরে এইভাবে ছিটা দেয়। আর মুখ দিয়া কয় কি জানেন? ওম নমো নমঃ গণেশ ঠাকুর এই নমে নমঃ।
কথাটা বুঝতে পারছেন? আমার গলায় কিন্তু সুর নাই, কারণ সুরের পিছনে আপনারা ঘুরে কবেন আজকে হুজুরের ওয়াজুন নিয়ে আইছি, এত সুন্দর সুর, মনে করে খাইতেছি বোম্বাই চাঁদাতুর। কথাটা বুঝতে পারছেন? কিন্তু উনি যে কি কইয়ে গেছে এইটার প্রতি কারো খেয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সুর দেয় নাই, তাই বাস্তবমুখী কথা বললাম যাতে মনে থাকে। কি মানে ঠিক কিনা বলেন? অতি এখন কার নামে উৎসর্গ করে? ওং নমো নমঃ গণেশ ঠাকুরাই নামে নামান। এখন বলি আর আমি এই কথাটা শেষ করে দেবো একটু সময়, হ্যাঁ 5-10 মিনিট বলবো, অসুবিধা হবে না তো? এবার আসুন কি বলে? ওং নমো নমঃ গণেশ ঠাকুরাই নামে নামান। সবাই বলেন গণেশ ঠাকুর কি আল্লাহ না গায়রুল্লাহ? আর জোরে বলে আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ না গায়রুল্লাহ? কোরআন শরীফে কেন সন্তানদেরকে পড়াবেন? আমি আপনি পড়তে পারি নাই, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিয়েছেন। একটা মুসলিম হইয়া তার যদি 9 জন সন্তানকে কোরআনের হাফেজ আরে বা বানাইতে পারে, আপনি একটি অথবা 2টি সন্তান মাদ্রাসায় পড়াইয়া তাদেরকে হাফেজ আলেম বানাইতে পারবেন না? তার মাধ্যমে ময়দানাকে জানতে পারবেন। কি বলেন ঠিক কিনা বলেন? এখন কোরআন শরীফে বলা হয়েছে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা যাবে না, জবাই করা যাবে না, মানত করা যাবে না। মানত করতে হবে কার নামে? উৎসর্গ করতে হবে কার নামে? জবাই করতে হবে কার নামে? ওই যে দেখেন না অনেক জায়গায় দেখা যায় খাদা বাবা ফরিদপুর, খাদা বাবা এনায়তপুরি, এইভাবে খাদা বাবা মাই ভান্ডারি, এইভাবে চালাই গলাই সরি। কে বলে ঠিক কিনা বলেন? এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি মানত করা হয়, জবাই করা হয়, উৎসর্গ করা হয়, সেটা হারাম হয়ে যাবে, ঈমান চলে যাবে। আর সেখানে গায়রুল্লাহ গণেশের নামে ওং নমো নমঃ গণেশ ঠাকুরাই নামে নামান। সবাই বলে নাউযুবিল্লাহ, আরো জোরে বলে নাউযুবিল্লাহ। এইবার খাইলেন কি? ওই যে সিটা দেয়, এইটা কি জানেন? আগে কইয়েন না, এটা আমি কই, তাহলে কত হবে সই। কি বলে ঠিক কিনা বলে? এইবার আসুন, এইটা হলো পঞ্চগব্য। কোরআন হাদিসে পাবেন না, বেদ বিধানতে পাবেন না। বাংলা বিধান খুলে দেখুন গ বিভাগটা, হোয়াট ইজ পঞ্চগব্য? গরুর 5টা জিনিস একত্রে মিলাইয়ে পঞ্চগব্য হয়। এই গরুর 5টা জিনিস কি? দই, দুধ, ঘি, আর গরুর গোবর, আর গরুর পেশাব। গরুর পায়খানা আর গরুর পেশাবখানা, এই কয়টা হইছে? এই 5টা নাম হইল কি? পঞ্চগব্য। যদি করে সেব্য, সমস্ত রোগ থেকে হয়ে যায় আরোগ্য। বলে নাউযুবিল্লাহ। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা পরীক্ষা করবেন। আমার কথা যদি সত্য হয়, আগামীকাল সকাল থেকে জীবনে যতদিন বাঁচবেন হিন্দু দোকানে মিষ্টি আর খাবেন না। ইনশাল্লাহ রাজি আছেন? আগে যদি মিলাদে কেউ মিষ্টি আনে, আর যদি কোনো মেহমান মিষ্টি আনে, তাহলে জিজ্ঞাসা করবেন হিন্দুর দোকানের না মুসলমানের দোকানের। কথাটা বুঝেন নাই? হিন্দু ঘরে মিষ্টি হলে খাবেন না, মুসলমানের দোকানে মিষ্টি খাবেন। এখানে সত্য কথাটা একটু বলে দেই বোঝার জন্য। হিন্দুর দোকানের কারিগর যদি মুসলমান হয় তাও খাবেন না, কারণ কারিগর বেতনের বিনিময়ে বানাইয়া টাকা নিয়ে চলে যায়, মালির উপর ক্ষমতা হিন্দুর। এবার কথা বুঝছেন? যে পঞ্চগব্যের ছিটা দেবেন। আর মুসলমানের দোকানের কারিগর যদি হিন্দু হয় তবে এই দোকানের মাল খাবেন, কারণ হিন্দু মাল বানাইয়া বেতন নিয়ে চলে গেল, তাই না? এখানে পঞ্চগব্যের ছিটা আসবে না। কি ভাই ঠিক কিনা বলেন? কাজী আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 1 ঘন্টা, আমি 15 মিনিট বেশি নিয়ে বেয়াদবি করেছি। আল্লাহর হস্তেই বেয়াদবি মাফ করবেন। যদি আল্লাহ কখনো যদি আবার তৌফিক করেন দান,
আবার যদি এলাকার কিছু মুসলমান বলেন ব্যানার্জির আর একদিন যদি আইতে পারে ইনশাল্লাহ আপনাদের শান কবুল করেন যদি পাক রহমান, তাহলে ইনশাল্লাহ বলবে আব্দুর রহমান হাদিস কোরআন দিয়ে বেদার কোরআন। সেই দিনের অপেক্ষায় থেকে আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করলাম। আপনার কি বেদার হয়েছেন? আরো জোরে মনে বেদার হয়েছেন? মাশাআল্লাহ, কি খুশি। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই খুশি। আপনার কি খুশি? আল্লাহ যে কটা কথা আল্লাহ তাআলা বলালেন, মেহরবানি করে এর ভিতরে কোনো যদি শিক্ষা পান বাকি জীবনে শিক্ষার উপরে চলার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই চিল্লাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।